মাঠে সারিবদ্ধভাবে বসিয়ে রাখা নারী পুরুষ শিশু সবাই রোহিঙ্গা। তাদের ঠিকানা রোহিঙ্গা ক্যাম্পে হলেও বসবাস করতেন ক্যাম্পের বাইরে। কেউ ঘরভাড়া নিয়ে, আবার কেউ পাহাড় কেটে বসতি স্থাপন করে। রোববার ভোরে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস করা ৮ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়। নির্বাচনের ভোট গ্রহণের আগে ক্যাম্পের বাইরে বসবাস করা রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। অভিযানের অংশ হিসেবে রোববার ভোরে উখিয়ার বালুখালীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা বলছে, তারা গত কয়েক বছরের ব্যবধানে যুদ্ধ পরিস্থিতিতে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। আসার পর রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন করলেও সেখানে থাকার জন্য ঘর বরাদ্দ পায়নি তারা। সে কারণে ঘর ভাড়া নিয়ে ক্যাম্পের বাইরে বসবাস শুরু করে। এমসি সম্বন্ধে আসছিলাম না যে কুতুবালার মধ্যে হিন্দি যত ঘর বাড়ি না ভাই আর কি আমাদের আসছিলাম আমাদের মরাঘাট্টাল আসছিলাম 12 মধ্যে তাকে আসানক মাঝে তারা করলে হইলে শুরু মাঝে দানা গাছ আছে গুজি ইয়ার বাদে তোর বেকি নিয়ে ফেলাই ইয়ার বাদে আর দরিকে বার্মি খেলে এসেছে ঘর না ভাইয়ের বাদে তো জায়গা না ভাইয়ের এনে 12-22 টাকা গুজি। ঘর ভাড়া দেওয়া বাড়ির মালিকেরা বলছেন, মানবিক খাতিরে তাদেরকে থাকতে দিয়েছিলেন তারা, তবে বিনিময়ে ভাড়া নিতেন বলেও স্বীকার করেন। যখন ওরা নতুন আসছে তো 6 মাস হয়েছে মাত্র আসছে যে ওরা, যখন ছোটো ছোটো বাচ্চা আছে ওরা কান্না করতেছে। যখন কান্না করতেছে তখন বলতেছে আমরা তো একটু অসহায় আসছি, বাড়ি নাই বাসা নাই, থাকতে দাও। তখন আমি 2-3 মাস মনে গিয়ে এমনি থাকতে দিছি। এরপরে বলতেছে আমার ওর সাপ আসতেছে, তোমরা চলে যাও। বলতেছে আমাদেরকে বের করে দিও না, আমরা 500 টাকা করিও তোমাকে নাস্তা খরচ দেবো, তাও লাগো না। এরকম যখন বলছে তখন আমি রাখছি। এরা রাস্তাঘাটে পড়ে থাকছে, আমাদেরকে যাই বলছে বাপ আমরা থাকার জায়গা নাই, কুয়াশা রোদের ভিতরে আমরা কোথায় থাকবো। তো আমাদেরকে বাপ্পা আমরা বলছি যে এখন আপনার ভাড়া দিলে আমাদের আইনত অপরাধ হবে। তখন আমরা সিয়াসির কাছে আইছিলাম, তখন একটা সিয়াসি ছিল বদলি হয়ে গেছে। তখন সিয়াসি বলছে আমরা খাদ্য দিতে পারি কিন্তু জায়গা তো দিতে পারবো না। আমরা খাদ্য দিতে পারবো, জায়গা আমাদের কাছে নাই, তোমরা যেখানে পারছো সেখানে থাকো। তখন ওরা রাস্তা না থাকে আমরা পানি দিয়া কারণ দিয়ে মাসে 1,500 টাকা নিচ্ছি, 2 মাস হয়েছে ভাড়া দিচ্ছি। আটক রোহিঙ্গাদের মধ্যে যাদের ক্যাম্পের নিবন্ধন কার্ড রয়েছে তাদেরকে স্ব ক্যাম্পে ফেরত পাঠাবে প্রশাসন। যাদের নিবন্ধন কার্ড নেই তাদেরকে এবং ভাড়া দেওয়া বাড়ির মালিকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। এখন এর মধ্যে আমরা যাদেরকে পাচ্ছি যাদের কার্ড রয়েছে তাদেরকে ক্যাম্পে প্রেরণ করা হবে। এর বাইরে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। একই সাথে স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদেরকে ভাড়া দিচ্ছেন বা তাদের এই বাইরে আসাটাকে উৎসাহিত করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যাতে করে তারা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। মূলত ভোট গ্রহণ সুষ্ঠু করতে এই উদ্যোগ নিয়েছে যৌথ বাহিনী। এর আগে চট্টগ্রামের দোহাজারীতে কয়েক দফায় অভিযান চালিয়ে 5 শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়। সাজুন বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।